মিষ্টান্ন দিয়েই শুরু করলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? ঘরে বাইরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখা শুরু করছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। সবার জন্য সুস্থতা কামনা করছি। আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সবাইকে আমার সালাম রইলো আর পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটা ছিল ঈদের তৃতীয় দিনের। আসলে ঈদের তৃতীয় দিনে বাড়িতে এসেছিল মেহমান, আর সেই জমজমাট আয়োজন, মানে ননদ দেবর নিয়ে সেই সুন্দর একটা হাসি খুশি মুহূর্ত। সবাই এলে বাড়িতে আসলে অন্যরকম একটা আনন্দের ফোয়ারা শুরু হয়ে যায়। তারই কিছুটা অংশ এত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করেছি সামান্য কিছুটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রথমেই দেখলেন মিষ্টান্ন তৈরি করেছি, ওখানে পুডিং বানিয়েছি, সেমাই রান্না করেছি। তারপর আমার ননদ লিচু এনেছে অনেকগুলা, সেটাও একটু শেয়ার করলাম। আর এখানে দেখছেন না, রং বেরঙের মাছ মুরগি এইগুলো সব ছোট দেবর এসেছে, সে বাজার করেছে মায়ের জন্য। তো সেগুলো কাটাকাটি নিয়ে সবাই খুব ব্যস্ত আছি, আমরা সবাই রান্নাবান্না নিয়ে ব্যস্ত আছি। তার মধ্যে ভাবলাম সামান্য একটু ভিডিও করি। আমার ভাবি এখানে মুরগি কাটাকাটি করছে, ননদ ছোট ননদ ওখানে মাছ কাটাকাটি করছে। সবাই কিন্তু আমরা বিজি, কেউ রান্না করছে, কেউ মাছ কাটছে, কেউ মুরগি কাটছে, কেউ রসুন পেঁয়াজ কাটছে। মানে মাছ কাটা ধোয়া সব মিলিয়ে সবাই খুব বিজি। তার মধ্যেও এত ব্যস্ততার মধ্যেও ভাবলাম অল্প একটু ভিডিও করি। আসলে ঈদের মধ্যে সবাই, শুধু আমাদের বাসায় না, সবার বাসাতেই মেহমান আসে আর সবাই ব্যস্ত থাকে। সেই জন্য কিন্তু সেইভাবে ভিডিও করাও হয় না। আর ভিডিওটা আপলোড করছি অনেক দিন পরে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে মুরগিটা যে রান্না করেছিলাম, এই মুরগিটাতে এত পরিমাণে একটু ঝাল ঝাল করেছিলাম, কালারফুল হয়েছিল। তো সবাই বেশ মজা করে খেয়েছে। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু গরুর গোশত অতটা পছন্দ করে না। গরুর মাংস তো ঈদের দিন থেকে খাওয়া হচ্ছেই, ঈদের আগের থেকেই বলতে গেলে। তো 3-4 দিন একরকম খাওয়ার পরে সবাই, বিশেষ করে বাচ্চারা বলছে মুরগির মাংস খাবে, এই জন্য আজকে একটু বেশি করে মুরগির মাংস রান্না করা। যেহেতু বাসা ভর্তি মেহমান আছে, আর এখানে নদীর 2 রকমের ছোট মাছ এনেছিল। এক মাছ ভাজি করে দিলাম, আর এক মাছ হচ্ছে চচ্চড়ি করেছি। যেহেতু টাটকা মাছ, ফ্রিজে তো রাখবোই, এত মাছ তো একবারে খাওয়া সম্ভবই না। তারপরে ভাবলাম টাটকা মাছ, আর টাটকা মাছ খাওয়ার কিন্তু আলাদা একটা মজা। তো ছোট মাছগুলোকে একটু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি, আর কিছু মাছ ভাজি করেছি ঝাল পেঁয়াজ দিয়ে। আর এখানে বড় মাছের কিছু পিস নিয়ে নিয়েছি, এগুলো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে এগুলোকে ভেজে একটু ভুনা করে নিয়েছি। আর একে একে কিন্তু সব রান্নাই করে নিয়েছি, তার মধ্যে হালকা একটু ভিডিও করে নিয়েছি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করার জন্য। আসলে ঈদের সময় সবাই ব্যস্ত থাকে, তারপরেও কেন জানি মনে হলো যে একটু ভিডিও করি। আর বিশেষ করে আমার মেজো ভাবি আরও মনে করিয়ে দিয়েছে, কারণ আমি ব্যস্ততায় ভুলেই গিয়েছিলাম কিছুটা যে আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তো যাই হোক, অবশেষে অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। সব মিলিয়ে ঈদের ব্যস্ততা কিন্তু এটা তৃতীয় দিনের ছিল। কেমনভাবে ঈদের ব্যস্ততা কাটিয়েছি সেটা একটু শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ।